যাদবপুর এই এলাকায় একটা অপরাধ বেড়ে গেছে। এর প্রেক্ষিতে আমরা গত 6 মাস ধরে বলতে পারি সাহসী অভিযান চালাচ্ছি। এই গতরাত একটা অভিযান আমরা পরিচালনা করেছি। এই অভিযানের সম্পর্কে আজকে ব্রিফ করবো বলে আমাদের এখানে আপনাদের সম্মেলন। রাজধানীর মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপ, আপনারা জানেন, এর অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসী মাদকাসী কিশোর গ্যাং লিডার ওরফে বাবু খান ওরফে টুন্ডা বাবু এবং কবজিকাটা আনোয়ারের আরেকজন অন্যতম সহযোগী রফিকুল ইসলাম রানা ওরফে রিফাত ওরফে রাফাত সহ 8 জন সদস্যকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে মাদক, ইয়াবা এবং প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র বলতে আমরা সামুরাই, চাপাতি, হাতুড়ি, ছোড়া, বড় ছোড়া এগুলো মিল করছি। এগুলো আমরা উদ্ধার করেছি, অস্ত্রসহ গ্রেপ্তার করেছি। একটু ব্যাকগ্রাউন্ডে যে আসলে আপনারা জানেন, বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে আমরা র্যাব 25 লগ্ন থেকে কাজ করে যাচ্ছি। বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আমরা সোপর্দ করছি। র্যাবের জন্ম থেকেই এখন পর্যন্ত আমরা এই সন্ত্রাস, চাঁদাবাজ, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, জঙ্গি এদের বিরুদ্ধে আমাদের এই প্রতিরোধ অভিযান সচল রয়েছে। আমরা এবং স্পেশালি মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করি। এই মোহাম্মদপুর কেন্দ্রিক আমাদের সাম্প্রতিক সময় আপনারা জানেন জেনেভা ক্যাম্প, এটা একটা মোহাম্মদপুরের জন্য একটা বিস্ফোরক ছিল। আমি বলবো 5 আগস্টের আগে এই মোহাম্মদপুর ক্যাম্পে আপনারা নিজেরাই অনেক পত্রিকা লিখেছেন আইন শৃঙ্খলা বাহিনী অভিযান করতে সক্ষম হতো না। আমরা এই অসম্ভবকে সম্ভব করেছি। আমরা জেনেভা ক্যাম্পের 2 শীর্ষ সন্ত্রাসী ভুইয়া সোহেল এবং তুয়া সেলিম, এই দুজনকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, তারা এখন বিচারের অপেক্ষায় আছে। এর পরবর্তীতে আপনারা জানেন কবজিকাটা আনোয়ার নামে একদম ত্রাস ছিল এবং আমরা গত সপ্তাহে আনোয়ারকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা এটা মিডিয়া করেছে, আপনারাও এটা কভার করেছেন। এই আনোয়ার গ্রেপ্তার করার পরে আমি একটু আপনাদের অনুভূতি ব্যক্ত করি। আমরা যখন আমাদের টহল টিম যখন বের হতো এখান থেকে, এই ফুটপাতে যারা ভ্যানে সবজি বিক্রেতা, এই ছোট ছোট হকার, যারা রিক্সাওয়ালা, এরা আমাদের গাড়ির ড্রাইভারকে ডেকে বলতো, মামা ভালো কাজ করছেন, অনেকদিন পরে আপনারা একটা আসল সন্ত্রাসী ধরেছেন। তারা তাদের এই উৎসাহ, তাদের এই যে একটা তারা যে একটা প্লিজ, এই যে সন্তুষ্টি, এটা এভাবে প্রকাশ করেছে। এটা ভিডিও ধারণের মতো পরিস্থিতি তো থাকে না, ড্রাইভারও তো গাড়ি চালাতে থাকে, বাট কান দিয়ে শুনে তাদের ফিডব্যাকটা আমি আপনার জানাচ্ছি। তো এর ধারাবাহিকতায় আমরা কবজিকাটা আনোয়ারকে গ্রেপ্তারের পরে আনোয়ারের যে বিশাল চাঁদাবাজির সাম্রাজ্য, মাদকের সাম্রাজ্য, এই সাম্রাজ্য, এই যে আমরা যে রিফাতকে ধরেছি তার 4 সহযোগী সহ এই রিফাত দায়িত্ব নেয়। এই রিফাত, এটা আনোয়ার যেহেতু এখন জেলে, রিফাতই দায়িত্বটা নেয়। রিফাতের পরিচয়টা বলি, রিফাত হলো আনোয়ারের ক্যাডার, অর্থাৎ অপারেশন, যে মারামারি কাকে কোপাবে, যে চাঁদা দিবে না আনোয়ার তাকে বলে অমুক চাঁদা দেয়নি, অমুক মাদক বিক্রিতে বাধা দিচ্ছে। রিফাত গিয়ে তার দলবল নিয়ে, সঙ্গী সাথীদের নিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে আসতো।